মঙ্গলবার রাত ৮টা ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে এক চূড়ান্ত ধ্বংসলীলার দিকে। ট্রাম্পের নরক নামানোর হুমকি বনাম ইরানের অনড় অবস্থান। পাকিস্তানের মধ্যস্থতায় কি ফিরবে শান্তি, নাকি সাইবার হামলা ও গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানকে আরও ক্ষুব্ধ করবে? ৫ সপ্তাহের যুদ্ধে ৩,৫০০ প্রাণহানির পর বিশ্ব এখন কোন পথে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মঙ্গলবার রাত ৮টা ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে এক চূড়ান্ত ধ্বংসলীলার দিকে। ট্রাম্পের নরক নামানোর হুমকি বনাম ইরানের অনড় অবস্থান। পাকিস্তানের মধ্যস্থতায় কি ফিরবে শান্তি, নাকি সাইবার হামলা ও গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানকে আরো ক্ষুব্ধ করবে? ৫ সপ্তাহের যুদ্ধে ৩,৫০০ প্রাণহানির পর বিশ্ব এখন কোন পথে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরান ও আমেরিকার ৫ সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ এখন এক চূড়ান্ত এবং অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার রাত ৮টায়। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে একটি শান্তি প্রস্তাব আলোচনার টেবিলে থাকলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো আলটিমেটামের মুখে নতি স্বীকার করবে না। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় একটি জরুরি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রাতভর আলোচনা চলেছে। এই পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরবর্তী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের হুমকি আর আলটিমেটাম দিয়ে আলোচনা সম্ভব নয়। তেহরানের দাবি, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, তাই তারাও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আপাতত খুলছে না। এদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে যে তারা ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমিকে হত্যা করেছে। শুধু তাই নয়, তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ডেটা সেন্টারেও হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী, যার ফলে দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম এবং হাজারো অনলাইন সেবা অচল হয়ে পড়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে সরাসরি হামলা চালাবেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজের মতো বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এই ৫ সপ্তাহের যুদ্ধে ইরানের শিশুসহ ৩,৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এখন প্রশ্ন হলো, মঙ্গলবার রাত ৮টা কি সত্যি শান্তির শেষ সুযোগ, নাকি এটি কোনো প্রলয়ঙ্করী ধ্বংসলীলার সংকেত? ট্রাম্পের এই চূড়ান্ত আলটিমেটাম একদিকে যেমন কূটনৈতিক টেবিলে চাপের পাহাড় তৈরি করেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ঘনিয়ে আসছে আরও এক রক্তক্ষয়ী যুদ্ধের কালো মেঘ। ৫ সপ্তাহের এই লড়াইয়ে হাজারো প্রাণহানি আর বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মাঝে ঘড়ির কাঁটা এখন মঙ্গলবারের সেই অন্তিম মুহূর্তের দিকেই এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটন আর তেহরানের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয়, তার সময়ের হাতেই তোলা রইল।